মাত্র ৬ বছরের ফুটফুটে শিশু, নাম তার তাইবা। মাদ্রাসার নার্সারির কোমল শিক্ষার্থী, হাতে বই খাতা, মুখে হাসি, চোখে ভবিষ্যতের হাজারো স্বপ্ন। প্রতিদিনের মতো ক্লাস শেষে মাঠে খেলতে গিয়েছিল, কিন্তু সেই খেলা আর শেষ হলো না। ২ দিন নিখোঁজ হওয়ার পর ক্ষুদ্র দেহটা পাওয়া গেল পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কের অন্ধকার গহ্বরে। কে এমন নিষ্ঠুর কাজ করল? কে এমন অমানবিকতার পরিচয় দিল? অভিযোগ উঠেছে নিজের চাচি আয়েশা খাতুনের হাতেই প্রাণ গেছে ছোট্ট তাইবার। ধিক্কার সেই চাচিকে, যে আপন রক্তের শিশুকে হত্যা করলো। আচ্ছা, তোমরা কি মানুষের পর্যায়ে পড়ো? না না না, তোমরা রাক্ষস। একটা শিশুর হাসি কেড়ে নিয়ে তার পরিবারকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে তোমরা কি অধিকারে বেঁচে আছো বলো তো? ধিক্কার তোমাদের নির্মমতায়, তোমাদের নিষ্ঠুরতায়। যদি পরিবারে ঝামেলা থাকে তাহলে শিশুকে কেন স্বীকার করলে? তাইবার দোষটা কি ছিল? সে তো শুধু খেলতে গিয়েছিল, জীবনটাকে উপভোগ করত। কিন্তু এই নরকরা তাকে আর বাঁচতে দিল কই? জানা যায় গত বুধবার ২৪শে সেপ্টেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জের সখীপুরে দারুন নাজাত মাদ্রাসা কমপ্লেক্সের নার্সারি ক্লাস শেষ হয়েছে। তাইবা টিটু সর্দার ডলি বেগমের প্রিয় কন্যা বই খাতা আর হিজাব নিয়ে বাড়ি ফিরেছে। তার ২ ভাই বোনের মধ্যে ছিল সবচেয়ে ছোট, সবচেয়ে আদরে। প্রতিদিনের মতো পাশের বাড়ির বালু মাঠে খেলতে যায়, হয়তো মাটিতে ছবি আঁকবে, হয়তো পাখির গান শুনবে, কিন্তু সে যাওয়া হয়ে গেল চিরবিদায়। পরিবারের লোকেরা পাগলের মতো খোঁজে, থানায় ডায়েরি করে, আশেপাশে মাইকিং, পোস্টার সবকিছু করা হয়, কিন্তু তাইবা সে তখন প্রতিবেশী মেজবাউদ্দিন মোল্লার বাড়িতে। সে অন্ধকারে সেপটিক ট্যাঙ্কের মধ্যে রয়েছে। শুক্রবার দুপুর 12:30, ট্যাঙ্কের ঢাকনা খোলা। অস্বাভাবিক একটা লাঠি দিয়ে নাড়া দিতেই লাগে কিছু একটা ভারী, কিছু একটা নরম। কাছে গিয়ে দেখা যায় একটা ছোট দেহ জলে ভেসে আছে, মানে ভাসমান, গলায় কাপড়ের দাগ দিয়ে। আহা, কি দৃশ্য বলুন তো! গ্রামের লোকজনের গা তো শিহরিয়ে উঠল। পরিবারের চোখে জমে গেল অশ্রু। পুলিশ এসে লাশ উদ্ধার করলো, শরীয়তপুর সদর হাসপাতালের পাঠায় ময়না তদন্তের জন্য। তাইবার মেজ ফুফু রীতা বেগমের কথা শুনলে বুক ফেটে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, থানায় গিয়েছি, পোস্টার লাগিয়েছি, মাইকিংও করেছি, কিন্তু পাইনি। আজ তার মরদেহ পাশের বাড়ির ট্যাঙ্কে পাওয়া গেল। ওর গলায় কাপড় পেঁচানো ছিল। নিশ্চিতভাবে কেউ ওকে হত্যা করেছে। আমাদের পরিবারের সঙ্গে তো কারো কোনো শত্রুতা নেই। এই কথাগুলো শুনে মনে হয় কি নির্দয়তা! একটা শিশু যার দোষ শুধু খেলতে গিয়েছিল, তার জীবন কেন কেড়ে নেওয়া হলো? পরিবারের ঝগড়া থাকতেই পারে, কিন্তু একটা নিরীহ শিশুর স্বপ্ন কেন ভাঙচুর করা হলো? তাইবা আর ফিরবে না তার মায়ের কোলে, বাবার কাঁধে চড়বে না, মাদ্রাসায় কোরআন পড়বে না। তার ছোট্ট পায়ের ছাপ শুধু মাটিতে রয়ে গেল একটা অসমাপ্ত গল্পের মতো। একটি ৬ বছরের শিশুকে যে মাদ্রাসায় আলিফ বা তা শিখছে, যে এখনো জীবনটা বুঝেই উঠতে পারেনি, তাকে খুন করে ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে। কি ভয়ঙ্কর, কি বিভৎস! তাইবার দোষটা কি ছিল? সে কেন ভোরের আলো দেখতে পারল না? সে কেন আবার মাদ্রাসায় গিয়ে শিক্ষককে বলতে পারল না, আজ আমি সব কটা হরফ শিখে ফেলেছি? জানেন, ধিক্কার সে মানুষদের যারা পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে নিষ্পাপ প্রাণকে উৎসর্গ করে। ধিক্কার সেই সমাজকে যারা শিশু নির্যাতন, শিশু ঠেকাতে পারে না। তাইবার কখনো মায়ের কোলে ফিরবে না। তাইবার কখনো সাদা পোশাকে মাদ্রাসায় যাবে না। তাইবার কখনো মাঠে দৌড়ে বল ধরবে না। কিন্তু তার মৃত্যু আমাদের সমাজকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, আমরা কি মানুষ নই? আমরা মানুষ হব কবে? আমাদের হৃদয় কি একেবারে পাথর হয়ে গেল?